1895 সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে ব্যবসার সাথে জড়িয়ে ফেলেন। তার দুই ভাগ্নে সুরেন্দ্রনাথ ও বলেন্দ্রনাথের সহায়তায় শিলাইদহে গড়ে তোলেন টেগোর অ্যান্ড কোম্পানি। ওই বছরই টেগোর অ্যান্ড কোম্পানিকে কুষ্টিয়ার মিলপাড়ায় স্থানান্তর করেন। এই কোম্পানিতে আখ মাড়াইয়ের কল, কীটনাশক ছিটানোর যন্ত্র, বিভিন্ন কৃষি যন্ত্রপাতির পার্টস ইত্যাদি তৈরি করা হতো। কোম্পানি দেখাশোনার জন্য কবি এখানে একটি দোতলা বাড়ি নির্মাণ করেন। এখানে বসে কবি যেসব সাহিত্য রচনা করেছিলেন তা খনিকা এবং কথা ও কাহিনী গ্রন্থে প্রকাশিত হয়েছে। কলকাতা থেকে ট্রেন বা নৌপথে ফিরে কবি প্রথমেই এই বাড়িতে বিশ্রাম নিতেন, তারপর পালকিতে যেতেন শিলাইদহের কুঠি বাড়িতে। কলকাতা ফেরার পথে আবার মিলপাড়ার এই বাড়িটিতে বিরতি নিতেন। টেগোর অ্যান্ড কোম্পানিটি লাভের মুখ দেখেনি। পরে তিনি কোম্পানিটি খুলনার যজ্ঞেশ্বর বাবুর নিকট বিক্রি করে দেন। তবে দ্বিতল বিশিষ্ট সুন্দর বাড়িটি বিক্রি করেননি। বাড়িটির পূর্ব পাশে যজ্ঞেশ্বর অ্যান্ড কোং এর দুইতলা বিশিষ্ট লাল বিল্ডিং ও এর পাশেই রয়েছে রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত কোম্পানির ধ্বংসাবশেষ। বাড়িটির নাম টেগোর লজ, কেউ বলেন কুষ্টিয়া কুঠি বাড়ি। এটি এখন জাদুঘরে রূপান্তর করা হয়েছে। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বাড়িটিতে অনেক দর্শনার্থীর সমাগম ঘটে।